আমি সত্য বলেছি। আমি আখিরি নবী, আমি মানুষ রূপে আসছি। আমি বলেছি যে সত্যবাদীদের জান্নাতের সুসংবাদ আর মিথ্যাবাদীদের জাহান্নামের সুসংবাদ। আমি আল্লাহ প্রেরিত রাসূল ঈসা নবী। তুমি এটা যখন বলেছি তুমি ঈসা নবী? আমি তাই আচ্ছা আচ্ছা, বলেছি। গুড, ফাইন। ঈসা নবী তো আরবিতে কথা বলতে পারে, আরবিতে আমাকে যদি বলো কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভাষায় কিন্তু কোরআন শিক্ষা অর্জন করেছেন। ঈসা আলাইহিস সালাম হিব্রু ভাষায় কথা বলতে, তুমি হিব্রু ভাষায় কথা বলো তো ভাই। আল্লাহ যতক্ষণ আল্লাহ বলতে আমি যাকে খুশি তাকে ঈসা আলাইহিস সালাম কখন নামবে জানো? কোথায় নামবে? দামেস্ক একটা দুইটা মসজিদের মধ্যে ঈসা আলাইহিস সালাম নামবে। যখন এটা যদি নামবে, ভাই সবাই আগে বলি, তুমি আমাকে কথা শুনে তুমি পাগলামি করো না। হ্যাঁ, তোমার কিন্তু সবাই মনে করো যে পিছিয়ে ভালো হবে। হ্যাঁ, কিয়ামতের আগ দিয়ে ভণ্ড নবী দাবিদার বেড়ে যাবে। বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না 30 জন ভণ্ড নবী দাবিদার বেরোবে। ভণ্ড নবী দাবিদার একটাও নবী না, কুল্লুহুম কাযযাবুন দাজ্জালুন, সবগুলো মিথ্যাবাদী, কাযযাব আর দাজ্জাল। বিশ্ব নবী হচ্ছেন সর্বশেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী আসবে? আমার রাসূলের পরে আর কোন রাসূল আসবে? এই কথাটা যারা মানবে না তার ঈমান থাকবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় 30 জন ভণ্ড নবীর আগমন ঘটবে। কতজন? তার মধ্যে 4 জন হবে মহিলা। 4 জন কি হবে? মহিলা। 30 জন ভণ্ড নবীর আগমন ঘটবে কিয়ামতের আগে আগে। একজন তো আমাদের কন্টিনেন্টেও আছে, আছে না? নাম বলবো? নাম বলতে আমার ঘৃণা লাগে, এই জন্য নাম বলি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ যদি নবুয়ত দাবি করে এবং কেউ যদি তাদেরকে অনুসরণ করে এবং এই ধর্মে কাউকে দীক্ষিত করায়, কোনো সন্দেহ নাই এ ব্যক্তি সুস্পষ্ট কাফের। যদি মুসলিমদের হাতে পলিটিক্যাল পাওয়ার থাকতো, এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হতো।